পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম বেলাশ্বর। এই গ্রামের মাঝখানে একটি পুরনো শিব মন্দির ছিল, যেখানে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের মানুষ জড়ো হয়ে শিবের পূজা করত। এই গ্রামেরই একজন বাসিন্দা ছিল তরুণ দেবাশিস। সে সবসময় ভাবত, শিবের ভক্তি কি শুধু পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করাই, নাকি এর গভীরে আরও কিছু আছে। দেবাশিসের বাবা গঙ্গাধর শর্মা ছিলেন একজন গুরুতর শিবভক্ত। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে গঙ্গাধর নদীতে স্নান করে আসতেন, তারপর গঙ্গা জল, বেলপাতা ও ধুতুরা ফুল দিয়ে শিবলিঙ্গে জল ঢালতেন। দেবাশিস দেখত, কিন্তু কখনো বাবার মতো একাগ্রতায় শিবের পূজা করতে পারত না। একদিন সে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, শুধু নিয়ম মেনে পূজা করলেই কি শিব খুশি হন? গঙ্গাধর হেসে বললেন, শিবের ভক্তি কেবল বাহ্যিক পূজা নয়, বরং হৃদয়ের শুদ্ধতা। এই জ্ঞান অর্জন করতে হলে তোমাকে শিবের উপাসনার আসল নিয়ম জানতে হবে। এই কথা শুনে দেবাশিসের মনে একটা তীব্র কৌতূহল জন্ম নিল। সে সিদ্ধান্ত নিল, সে নিজেই শিবের প্রকৃত ভক্তি এবং উপাসনার গভীরতা খুঁজে বের করবে। পরদিন সকালে দেবাশিস বাবা মায়ের অনুমতি নিয়ে গ্রামের পাশের নদীর ধারে গেল। সেখানে সে এক বৃদ্ধ সন্ন্যাসীকে দেখতে পেল, যিনি ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। দেবাশিস সন্ন্যাসীর সামনে গিয়ে প্রণাম করল এবং জিজ্ঞাসা করল, বাবা, শিবের প্রকৃত ভক্তি কিভাবে করা যায়? সন্ন্যাসী ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন, ভক্তি শুরু হয় শুদ্ধতা থেকে। শুধু শরীরের শুদ্ধতা নয়, মনেরও শুদ্ধতা দরকার। তুমি প্রতিদিন শিবের নাম জপ করো, কিন্তু তোমার অন্তরে যদি অহংকার থাকে, তাহলে সেই উপাসনা গ্রহণযোগ্য হবে না। দেবাশিস মাথা নিচু করল। সে বুঝতে পারল, কেবল ফুল আর গঙ্গাজল দিয়ে শিবকে সন্তুষ্ট করা যায় না, বরং হৃদয়ের সারল্য ও শুদ্ধতাই প্রকৃত ভক্তি। এই শিক্ষা নিয়ে সে প্রতিদিন সকালে নদীতে স্নান করে আসত এবং মন্দিরে গিয়ে শিবের কাছে নিজের সব কষ্ট, ভয় আর দ্বিধা খুলে বলত। ধীরে ধীরে সে অনুভব করল, তার মনে এক অদ্ভুত শান্তি আসছে। উদাহরণ, আমরা অনেক সময় বাহ্যিকভাবে খুব ধার্মিক হই, কিন্তু আমাদের অন্তরে অহংকার, লোভ বা হিংসার মতো দুর্বলতা লুকিয়ে থাকে। ঠিক যেমন কেউ বাইরে খুব ভালো মানুষ সাজে, কিন্তু মনে মনে অন্যকে ছোট করার চিন্তা করে। প্রকৃত উপাসনা তখনই হয়, যখন আমরা সত্যিকারের শুদ্ধচিত্ত হয়ে শিবের কাছে নিজেকে সমর্পণ করি। গ্রামে একবার এক ধনী ব্যবসায়ী এলেন, যিনি ঘোষণা করলেন যে তিনি মন্দিরের উন্নতির জন্য বিশাল দান করবেন। সবাই খুব খুশি হল, কিন্তু দেবাশিস লক্ষ্য করল, সেই ব্যবসায়ী খুব অহংকারের সঙ্গে বলছেন, আমি এত টাকা দান করছি, তাই এই মন্দিরের প্রধান আসন আমার জন্য সংরক্ষিত থাকবে। দেবাশিস সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, বাবা, এই ব্যবসায়ীর মতো দান করলেই কি সে বড় ভক্ত হয়ে যাবে? সন্ন্যাসী হেসে বললেন, শিব কখনো অহংকার গ্রহণ করেন না। প্রকৃত ভক্তি হল নীরবে সেবা করা। শিব ভোলা ভাণ্ডারী, তিনি অতি সাধারণ জিনিসেও সন্তুষ্ট হন, যদি তা ভালোবাসা দিয়ে দেওয়া হয়। দেবাশিস বুঝতে পারল, শুধু বড় বড় উপহার দিলে বা বাহ্যিক পূজা করলে শিব খুশি হন না, বরং যদি কেউ ছোট ছোট ভালো কাজ করে, তবেই তিনি তুষ্ট হন। উদাহরণ, আমরা অনেক সময় দান বা সাহায্য করলেও সেটা সবার সামনে প্রকাশ করতে চাই, যাতে সমাজ আমাদের প্রশংসা করে। কিন্তু প্রকৃত ভক্তি হল নীরবে ভালো কাজ করা, যেভাবে প্রকৃতি আমাদের আলো বাতাস দেয় বিনা শর্তে। দেবাশিস এবার আরও গভীরে প্রবেশ করল শিবের উপাসনায়। সে বুঝল, শুধু নিয়ম মানলেই হবে না, মনের শান্তি আনতে ধ্যানও করতে হবে। সে প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করত, কিন্তু তার মন স্থির থাকত না। সে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, বাবা, আমি চেষ্টা করেও ধ্যান করতে পারছি না। আমার মন সবসময় এদিক ওদিক চলে যায়। সন্ন্যাসী বললেন, মনে করো, তুমি এক বিশাল নদীর সামনে বসে আছো। ঢেউগুলো হলো তোমার চিন্তা। তুমি যদি ঢেউ গোনার চেষ্টা করো, তাহলে বিভ্রান্ত হবে। বরং শুধু দেখো এবং নিজের শ্বাসের প্রতি মনোযোগ দাও। দেবাশিস ধীরে ধীরে এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠল।
সে উপলব্ধি করল, শিবের ধ্যান মানেই নিজের প্রকৃত সত্তার দিকে তাকানো। উদাহরণ, আজকের দিনে আমরা এত ব্যস্ত থাকি যে মনোসংযোগ একেবারেই হারিয়ে ফেলি। অফিসের কাজ, পড়াশোনা, ফোনের নোটিফিকেশন সবকিছু আমাদের মনকে বিভ্রান্ত করে। কিন্তু যদি প্রতিদিন কিছুক্ষণ শান্ত হয়ে বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিই, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারব। 1 বছর পর দেবাশিস পুরোপুরি বদলে গেল। সে এখন আর শুধু নিয়ম মেনে পূজা করত না, বরং প্রকৃত ভক্তি করতে শিখেছিল, শিবের নামে নিজের অহংকার বিসর্জন দিতে শিখেছিল, দয়ার চর্চা করতে শিখেছিল এবং ধ্যানের মাধ্যমে নিজের আত্মাকে চিনতে শিখেছিল। একদিন এক বৃদ্ধ গ্রামবাসী দেবাশিসকে বলল, তুই এখন সত্যিকারের শিবভক্ত হয়েছিস। এখন তোর চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখি। দেবাশিস হাসল। সে বুঝতে পেরেছিল, শিবের ভক্তি মানে কেবল ঘণ্টা বাজিয়ে মন্ত্র পড়া নয়, বরং মনকে শুদ্ধ রাখা, অহংকার ত্যাগ করা, অন্যকে ভালোবাসা এবং নিজের আত্মাকে জানার চেষ্টা করা। এই গল্প আমাদের শেখায়, শিবের উপাসনা শুধু মন্দিরে নয়, আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই নিহিত। শিব ভক্তি মানে অন্যকে সাহায্য করা, নিজের ভেতরের অহংকার দূর করা এবং সত্যিকারের শান্তি খোঁজা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।